চিনেন তো সবাই? আমাদের ইউনিয়নের যদি আমরা বলি তাহলে মিডিল, মানে মধ্যস্থ স্থান। তাহলে এই স্থানে দেওয়া হয়েছে। আরেকটা প্রোগ্রাম আছে 30 তারিখ, মিটিং করা তো সম্ভব না, সম্ভব না, সময় তো নাই, কালকে 26 তারিখ। তাহলে আরেকটি প্রোগ্রাম আছে 30 তারিখ, সেটা শৈলেরকান্দা উচ্চ বিদ্যালয়, ওইটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে একটা কোর্স প্রোগ্রাম। ওই প্রোগ্রামে এই ওয়ারেস আলী মামুন ভাই দাওয়াত গ্রহণ করছে, সম্মতি জ্ঞাপন করছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাকে আমরা রিসিভ করব আমাদের নেতা হিসাবে। আমরা আমাদের একটা ইউনিয়নের একটা স্থান থেকে আমরা ওই দিন রিসিভ করব। রিসিপশনে একটা মোটরসাইকেল শোভাযাত্রা থাকবে। আমাদের যাদের মোটরসাইকেল আছে বা যাদের নাই, আমরা কি করব? শেয়ার করব। শেয়ার করে আমরা নেতাকে রিসিভ করব। ওখানে প্রতিষ্ঠান তাকে ফুল দিয়ে বরণ করবে, তাকে সম্মাননা দেবে, স্মারক দিবে। হ্যাঁ, উনি ওনার বক্তব্য রাখবে, ওনারা আমরা যথারীতি আবার বিদায় দিব। তো এই বিষয়গুলোর সাথে কিছু না কিছু আপ্যায়নের বিষয় থাকে, আছে না? আমরা আপ্যায়নের যে বিষয়গুলো থাকবো, যেখানে আমরা সুন্দরভাবে সেই আপ্যায়ন গ্রহণ করব। যেমন স্কুলে যে প্রোগ্রাম, স্কুলের এই একটা ডিসিপ্লিন তো থাকবে না? তাহলে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে আমি এইভাবে বলবো, বিনীতভাবে বলবো যে আমরা ভদ্রভাবে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে আমরা সেই আপ্যায়নের ক্ষেত্রটাও কি করব? ডিসিপ্লিনের মধ্যে গ্রহণ করব। আর আমরা অনুষ্ঠান শেষ করে ঘরে ফিরব। আমাদের এইটুক আজকের অঙ্গীকার হোক, সকলের অঙ্গীকার হোক আজকের এইটুক। আর আজকে যারা আমরা শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য নেব, যদি কোনো সুন্দর পরামর্শ থাকে আপনাদের, কোনো মতামত থাকে, কেউ বললে যদি বলেন, আমরা শুনবো। আমরা এত সময় নিব না আজকে। আমি ইতিমধ্যেই এই তালিকা রেডি করছি। আমরা একটা ক্রাইটেরিয়া করে একটা তালিকা রেডি করছি, মানে এটা দিয়ে দিব আপনাদের হাতে, এখনই দিয়ে দিব। আপনারা আবার এখান থেকে যায় যাতে আজকে বিতরণটা দিয়ে দিতে পারেন। 10টার মধ্যে যদি রেডি হইতে হয়, 11টায় প্রোগ্রাম। আমার এরকম একটা কথা বলতেই হচ্ছে যে 11টায় প্রোগ্রাম, এটা তো 2টা 3টাও আসতে পারে, এইটা মনে করা যাবে না। কারণ সকালবেলা না, সকালের প্রথম প্রোগ্রাম আর একটা চেয়ার দেওয়া অফিসের থেকে, সকালবেলার প্রথম প্রোগ্রাম ইটালি ননের প্রোগ্রাম দিব, শুরু করবে ইটালি নন। তারপরে দ্বিতীয় প্রোগ্রাম হলো লরণ দিতে, একটা চেয়ার দাও পিছন থেকে। তাহলে যে এই প্রোগ্রামে আমরা যদি এরকম মনে করি যে 11টা প্রোগ্রাম আমরা 12টা 1টায় যাবো, তাহলে তো প্রোগ্রাম পাবো না। আমরা যাতে সময়ের প্রতি গুরুত্ব দিয়া 11টাতে উপস্থিত থাকি। আর আজকে যারা এখানে মতামত ব্যক্ত করবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন, এই কথাগুলো আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভালো কথা থাকে বা কোনো উপদেশ থাকে, হ্যাঁ, সেই কথাগুলো বলবেন। আমরা ওইভাবে আমরা যাতে কাজ করতে পারি। আমাদের 2টা প্রোগ্রাম যাতে সফল হয়, সকলের প্রতি এই উদারত আহ্বান রেখে এখন যারা কথা বলবেন তাদের কথাও যাতে এই সফলতার কথা হয়। যেমন একটা বড় প্রোগ্রাম, বৃহৎ প্রোগ্রাম, শীত বস্ত্র বিতরণ, এই ফার্স্ট প্রোগ্রাম বা সকালবেলার প্রোগ্রাম, আমরা নেতারা যাতে অ্যাবসেন্ট না থাকি। আসরের পর প্রোগ্রাম, আজকের মিটিং, মাগরিবের পরও এখন আমরা মানে আসতেছি, এরকম যাতে না হয়। সকলকে ধন্যবাদ। 30 তারিখে তাহলে আমরা একটা টাইম বলে দিবেন। 30 তারিখের টাইমটা হলো, খেলা শুরু হবে সকাল থেকে, আপনাদের দাওয়াত থাকবে সকাল থেকে। না, মামুন ভাই যে অতিথি রিসিপশনে, এই টাইমটা আমরা মাঠ থেকে আপনাদের জানাবো। আমরা মাঠের থেকেই মানে তাকে নেওয়ার জন্য যত লোক যে এখান থেকে রিসিভ করবো ওই পর্যন্ত আসবো। আমরা শৈলেকান্দা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আসবো। আমরা সকলেই ওই দাওয়াতপত্র পাবেন, ওই শৈলেকান্দা স্কুলের থেকে দাওয়াতপত্র পাবেন বা সেটা জানতে পারবেন। আমরা ওই মাঠে উপস্থিত হব। এখন এই আজকের আলোচনা সভার পরিচালনা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নং ব্যাটালিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। চেয়ার থাকলে আরো বাইরে দরজার দিকে দিয়ে দাও, অনেকে দাঁড়িয়ে আছে।